সুপ্রভাত। আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি সুপ্রিয়া। এই যে আমি অনেক দিন পর ভিডিও দিলাম, তার বৃত্তান্ত আপনারা শুনবেন। আমি তার একটা ছোট্ট ভিডিও করে এই ব্লগেই অ্যাড করেছি। যাই হোক, আজকে মাইন্ডটা একটু ফ্রেশ আছে বলেই আমি ভিডিওটা বানালাম। ওই যে কদিন বলেছিলাম না, দাঁতের একটা টেম্পোরারি একটা ক্লিপ বসিয়ে, মানে ক্যাপ বসিয়ে রেখেছে। যাই হোক, একটু অসুবিধা হচ্ছিল প্রথম এখন একটু সুবিধা হচ্ছে, তবুও একটা অস্বস্তি আছে। যাই হোক, এই যে সকালবেলা ওর বাবা রেডি হয়ে অফিসে বেরোবে, তার প্রস্তুতি চলছে। ওর বাবা রেডি হয়ে গেছে। তো যাওয়ার আগে জানেন তো, আজকে শনিবার, আর আজকে তো আপনারা সবাই জানেন প্রচণ্ড গরম পড়বে, তার সতর্কবার্তা তো দিয়েইছে। তার জন্য আর যেহেতু আজকে শনিবার, আমার কর্তা তো আসবে সেই 2:30 পৌনে 3টের সময়। তখন কি হবে, তখন তো রোদ্দুর একদম মাথা হবে। তার জন্য তারকে সব রকম সূর্য থেকে প্রোটেকশান দেওয়ার জন্য আমি ছাতা, সানগ্লাস, রুমাল, এক্সট্রা রুমাল দিয়ে দিয়েছি, যে যাতে নাকটা ঢেকে আসতে পারে। কারণ ও যখন আসবে না, তখন প্রচণ্ড রোদ। এই যে দেখছেন তো, আমি দেখালাম জানলা দিয়ে কীরকম রোদ উঠেছে। যাই হোক, চলুন। ওর বাবা সানগ্লাসটা নিতে গেছে। আমি হয়তো, আমার কাছে চেয়েছিল, আমি ওর বাবার 2টো সানগ্লাস আছে, আমি একটা সানগ্লাস ভুল করে দিয়েছি। আর এই যে যাওয়ার আগে ওর বাবাকে না আমি ড্রাই ফ্রুটস দিই, কারণ ওর বাবা এই গরমে না আর চা খেয়ে বেরোয় না। এমনি একবার চা খাই সকালবেলা, কিন্তু এখন ড্রাই ফ্রুট খেয়ে বেরোবে। ঠাকুর প্রণাম করে বেরোনোর সময় ওর বাবা, মা, আমার বাবা আর ঠাকুর, আমার গপুকে প্রণাম করে বেরোয়। এই যে দিলাম, ড্রাই ফ্রুটটা খাচ্ছে। এই যে আবার দৌড়ে গিয়ে জল নিয়ে আসি, না হলে চিবাতে পারবে না, গলায় আটকে যাবে। হ্যাঁ, চলুন দেখি। এবার ওর বাবার বেরোনোর পালা। বেরিয়ে যাক, তারপরে কাজ করব। আপনারা সঙ্গে থাকুন সারাদিন। আজকে আমার কী কী করণীয়, কী করব, তবে অবশ্য জানেন তো, সব কিছু হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তবে আজকে বিশেষ একটা কারণের জন্য আমি আজকে ভিডিওটি করেছি। তবে সঙ্গে থাকুন সারাদিন। আমার সঙ্গে কী কাজ করছি না করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এবার তাহলে ঠান্ডা হতো তো, আপনারা দেখুন। এটা ঠান্ডা হবে না। তোমার ওটা কোথায়, কালকে কোথায় রেখেছো? নিয়েছো? সাবধানে যে, সেরকম হলে আমাকে একটু জানিয়ে দিও। হুম, সাবধানে যে। সাবধানে যে, সেরকম হলে আমাকে একটা জানিয়ে দিও। চলুন, ওর বাবা বেরিয়ে গেছে। আর ওই যে
আরেকদিন আরেকটা ভিডিওতে বলেছি প্রত্যেকদিন যাওয়ার আগে এখান দিয়ে আমি একটু ওর বাবাকে দেখে, আর বাবা ওপর দিকে তাকাবেই। আর যা রোদ্দুর উঠেছে না, তখন বাজে হচ্ছে 7টা, 7টাও বাজেনি, 6:45। কী রোদ্দুর! তখনই একদম রৌদ্রের যে মানে আলো প্রচণ্ড পরিমাণে। যাই হোক, বেরিয়ে গেল। আর বলে দিলাম যদি প্রচণ্ড রোদ্দুর ওঠে তাহলে তুমি আর দুপুরবেলা এসো না, রোদ্দুরটা পড়লে তাহলে এসো। আবার ওদের অফিসে তো 1 ঘন্টার 1.5 ঘন্টা এক্সট্রা টাইম দেবে, ছুটি হয়ে গেলে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম টাইম দেয়, কিন্তু আর দেয় না। যাই হোক, আর কি করা যাবে। আমি তবু বলে দিলাম যদি অসুবিধা হয় এসো না, ফোন করে দিও। এই যে এই একটু চা নিয়ে বসেছি, আর দেখি চাটা গরম আছে, দেখতে দেখতে দেখি গাছগুলোর কী অবস্থা। প্রত্যেক দিন জল দিচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে মাটি একদম শুকিয়ে কাঠ, মনে হচ্ছে কতদিন জল দিইনি। আর এই যে তুলসী গাছটা করেছিলাম, পুঁতেছিলাম, কিন্তু জানেন তো তুলসী গাছটা বাঁচলো না, মরে গেল। আর কী করা যাবে, দেখি। ওর বাবার ছুটি আছে রবিবার দিন, ওর বাবা বলেছে আমি তুলসী গাছটা চেঞ্জ করে দেবো। জানেন তো তুলসী গাছটার যদি এরকম হয় ভালো লাগে বলুন? গুড মর্নিং যাই বন্ধুরা। হোক, দেখা যাক। আমি আচ্ছা, আজকে যে একটা কারণে আমি ব্লগ এখানে দিচ্ছি, ভিডিও করেছি, এই যে আর সেই ভিডিওটি খুব আমি একটা আপনাদের কাছে তুলে ধরলাম। একটু মন দিয়ে বাজে শুনুন। খবর দিয়েই অবশ্যই বলছি, এই মন দিয়ে শুনলে কারণ হয়তো ফেসবুক আপনাদের সবাই সম্বন্ধে আমার উপকৃত যে হবেন। আইডিয়া ছিল সেটা পুরো যে ভুল, সেটা এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনারা যে ভেবেচিন্তে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। আমি ভুলবশত মানে মেয়েদের নাম দিয়েই করছে প্রোফাইল, সেই প্রোফাইলে আমি মেয়ের নাম বুঝে আমি অত এক্সপার্ট নই, তবু মেয়ের নাম দিয়ে তাদের ওই দেখে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু সেই মেয়েদের নামের পেছনে কতগুলো বাজে বাজে ছেলেরা ছিল তা আমার ধারণার বাইরে, ঠিক আছে। কিন্তু মানে আমি, যাই হোক, আমি সেইখান থেকে বেঁচেছি। আর একটা ছোট্ট ভাইয়ের থেকে। সেই ভাই মানে মাঝে মধ্যে এত আমাকে 2-3 দিন ফেসবুক থেকে এত আমাকে বাজে বাজে কমেন্টস, বাজে বাজে পিকচার, হ্যাঁ, বাজে বাজে রেসপন্স করছে। আমি সত্যিই বুঝতে পারিনি যে কি হচ্ছে। তো আমি দেখছি তাদের, দেখে আমি ব্লক করে দিচ্ছি, কিন্তু তারা আবার অন্য প্রোফাইল থেকে, এবং ক্রমশ এই জিনিসটাকে বেড়ে যাচ্ছে, তারা ফোন করছে। হ্যাঁ, আমি আমি ওই করার পরেও মানে আমি একটা ফেসবুকে মেসেজ দেওয়ার পরেও তারা এই কাজটি করছে। যাই হোক, এই যে ছোট ভাইটি আমাকে কালকে রাত্রেবেলা আমাকে সে এসএমএস করে জানায়, মানে যা দিদি তোমাকে একটা কথা বলবো, যদি তুমি মানে শোনো তাহলে আমার মেসেজটা সিন করো। তো আমি দেখলাম কি বলবে, আমি ঠিক আছে আমি খুব সাহসের সহিত আমি আমি লাস্টে ফোন ধরা আমি ছেড়ে দিয়েছি, ফোনটাকে একটা জায়গায় রেখে দিয়েছি, সুইচ অফ করে দিচ্ছি। সেই ভাই আমাকে বলে দিদি তুমি কতগুলো বাজে বাজে লোকদের ফ্রেন্ড অ্যাকসেপ্ট করেছো। আমি বলছি বাজে বাজে লোকদের, আমি তো এরকম কালচার নই যেরকম। যাই হোক, তবুও আমি বললাম যে তুমি যদি আমাকে মানে লিস্ট পাঠাও তো আমি খুব ভালো হয়, আমি খুব উপকৃত হব। তো আমাকে ও লিস্ট ধরে কিছু কিছু ছেলেরা তারা তারা গ্রুপ বানিয়েছে পুরো, এবং গ্রুপ বানিয়ে তারা একের পর এক করেছে। তো সত্যিই সেই ভাইটার কাছে আমি চিরকৃতজ্ঞ যে ভাইটা আমাকে সেই জায়গা থেকে উদ্ধার করেছে। তো আমি আর যেহেতু আমার প্রোফাইলটা লক হবে না, কারণ আমার প্রফেশনাল মুডে আছে, তো ওর জন্য আমার আমার মানে প্রোফাইলটা আমি লক করতে পারবো না। যাই হোক, কিন্তু আমার কি লক না করাটা কি অন্যায়? তো আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আর তার জন্যই আমার এই মেসেজটা দেওয়া, খুব সাবধান। যারা এই প্রফেশনে আছো তারা প্রত্যেকেই সাবধান করে দিচ্ছি যে তারা খুবই সাবধানে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমি তো তারপরে আমি ধরে
একদম পুরো গ্রুপটাকে আমি পুরো ডিলিট করে দিয়েছি, পুরো ব্লক করে দিয়েছি। আবারও বলছি, সেই ছোট্ট ভাইটাকে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। সে আমাকে, কারণ দেখুন আমি ভদ্র ঘরের একটা মেয়ে, একটা বউ, সেখানে আমার এরকম আমি বুঝতে পারছি না যে কি করব, কোথা থেকে কি করব, কি কি হতে পারে, আমি ব্লগ করছি হচ্ছে না এরকম। যাই হোক, আপনাদের আমার এই ছোট্ট মেসেজটা আমার দেওয়া উচিত ছিল, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আর আমি তার জন্য আমি 2-3 দিন থেকে আমি ফোনে আমি নিজেরও ইউটিউবে ব্লগ বানাই, আমি সেই ব্লগটাও করতে পারছি না, আমি ভীষণ মেন্টালি ডিস্টার্ব হয়েছিলাম, যার ফলে আমি একদমই আমি ব্লগ করতে পারছিলাম না। কিন্তু না, আজকালকে থেকে আমার রাত্রে মাইন্ডটা ফ্রেশ হয়েছে যে না, এরকম। তো আমি আজকে তার জন্য ব্লগ বানালাম, বানিয়ে একটা মিনি ব্লগ করে আপনাদের ফেসবুকে আমি দিলাম আর সবার সামনে তুলে ধরলাম। আর আমার বড় সব দেখার মানে পুরো ব্লগটা দেখার জন্য আমার বড় ব্লগে দেখতে হবে। আমি আমার বড় ব্লগের ব্লগ সমেত লিংক দিয়ে দেবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন, ভিডিওটা তো দেখলেন, এবার আমি এই যে দাদা এসছেন সবজি নিয়ে, আর বাড়িতে সবজি ছিল না, ওর বাবা বলেছিল যে তুমি কিনতে হবে না, আমি কিন্তু দেখুন এই রোদ্দুর গরমে রবিবার দিন আবার মানুষটাকে রোদের মধ্যে বাজার করে, তার থেকে এই দাদাই আসে, এই দাদার কাছ থেকেই টুকটাক বাজার করি। এই যে টুকটাক বাজার নিয়ে চলে এলাম উপরে। আর কি দেখি, এই 2 দিন তো খুব বলছে গরম, ওর জন্য আর নেই, আর তারপরে আর ভিডিও করতে পারিনি। এই যে একবারে খাওয়ার সময় আর রান্নাও করিনি সেরকম, জানেন তো, আমার মেয়ে দই ভাত খাবে, টক দই দিয়ে ভাত খাবে, আর রান্না করেছিলাম আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর একটু পটলের মাখা করেছিলাম, আর কিচ্ছু করিনি। আর আমি তো উপোস থাকি, কি দেখুন কি অবস্থা, দুপুরবেলা আমি ছবি তুলেছি রৌদ্রের, মানে কি রোদ্দুর আর তেমনি তাত, ভাবতে পারা যাবে না। আর আমার টপ ফ্লোরে তো আরও মানে মনে হচ্ছে ঝলসে যাচ্ছে, কি অবস্থা চারিদিকে। সত্যি এই গরমটা যে কবে কমবে। ঠিক আছে, গরমকালে গরম 100 বার, আর তারপরে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, মন্দির থেকে এসে ভাত আর আলু ভাজা আর ঘি দিয়ে ওরা সবাই খেয়ে নিল। আর আপনাদের কাছ থেকে আমি এবার বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস বক্সে জানাবেন। গুড নাইট।